আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগে। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তবে আমার শরীরটা একটু খারাপ। আজকে ৪ দিন হয়ে যাচ্ছে আমার শরীরে খুব জ্বর, ঠান্ডা লেগেছে। তাছাড়া আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন আমার ভয়েসটা কেমন। তো সব মিলিয়ে ৪ দিন যাবৎ শরীরটা তেমন ভালো না। তো ভাবলাম যে যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ চ্যানেল, ভিডিও না দিলে চ্যানেল একদম ফ্রিজড হয়ে যায়। বেসিক্যালি ইউটিউবে কাজ করতে গেলে রেগুলার হওয়াটা খুবই ম্যান্ডেটরি আসলে, কিন্তু আমি হিসেবে আসলে পারি না। দেখা যায় যে বিভিন্ন ঝামেলা যখনই আমি রেগুলার হতে চেষ্টা করি, কোনো না কোনো ঝামেলা এসে হাজির হয়ে যায়। তো আজকে প্রায় ৪-৫ দিন যাবত এতই শরীরটা খারাপ, ব্লগ দেওয়ার মতো কোনো মন মানসিকতা বা শারীরিক শক্তি কোনোটাই ছিল না। তো ভাবলাম যে যেহেতু কিছু ভিডিও করাই আছে আমার ৩-৪ দিনের যে অ্যাক্টিভিটিসগুলো, ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। যে ভিডিওগুলো জমা হয়ে আছে, তো সেটা একটু শেয়ার করছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ব্লগটি খুবই ছোট। তো ফার্স্টে রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনারা। আপনার একটি মূল্যবান লাইক আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। তো এখানে সন্ধ্যা যে নাস্তা, বাচ্চাদের জন্য স্যান্ডউইচ বানানোর জন্য স্যান্ডউইচের পুর রেডি করছিলাম। এখানে সব রকম মশলা, মানে হলুদ বাদ দিয়ে মাংসের মশলা যা যা ইউজ করি সব কিছুই আমি এখানে দিয়েছি। আদা রসুন পেস্ট, জিরা ধনে গুঁড়া, লাল মরিচ গুঁড়া, আর হচ্ছে একটু চিকেন স্টেক দিয়েছি, ম্যাগি যে চিকেন স্টেকটা পাওয়া যায় সেটা দিয়েছি। আর আমার কাছে ডানো ক্রিম ছিল অনেক দিন ধরে ফ্রিজে, ভাবলাম যে এটা একটু দিয়ে দিই, একটা টেস্ট হবে আলাদা। তো নিজের মন মতো আর কি, এখানে কোনো রেসিপি আকারে আমি কিছু শেয়ার করছি না। কারণ আমার সব ইউটিউবে যে আপুরা বোনেরা আছেন সবাই অনেক সুন্দর সুন্দর রান্না করেন, এবং তাদের রান্না দেখে আমি আরও উৎসাহিত হয়ে এবং তাদের রান্নাগুলো আমি ট্রাই করার চেষ্টা করি। তো এখানে সব কিছু দিয়েছি এবং লাস্টে একটু ময়দা গুলে এটার সাথে অ্যাড করেছি, এটার বাইন্ডিংসটা ভালো হওয়ার জন্য, আঠালো ভাব আঠালো ভাব আনার জন্য। তো এই তো এখানে পাউরুটির ভিতরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। তো আমার এই স্যান্ডউইচ মেকারটা কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে, 15-16 বছরের বেশি হবে, অনেক দিনের পুরনো। তো এখনও মোটামুটি কাজ চলছে, কোনো সমস্যা হচ্ছে না। ভাবছি একটা গ্রিল প্যান কিনবো, কিন্তু আমি এটা রিভিউ তেমন ভালো পাইনি। তো যাই হোক, এটা ছিল পরের দিন। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম এবং বাইরে ঘুরতে গিয়েছিলাম। মার্কেটিং করে এখানে উত্তরা লন্ডন প্লাজা, এটা এটা এখানে শোপিসের একটি দোকানে এসেছি। তো সাংসারিক টুকিটাকি কিছু জিনিসপত্র কিনবো। তো অনেক দিন হয়ে গিয়েছে যে ভাবলাম যে সংসারের জন্য কিছু কেনা হচ্ছে না। আসলে আমাদের তো দোকানে গেলে চোখ শুধু সাংসারিক জিনিসের দিকে যায়। আর বিশেষ করে যখন থেকে ইউটিউবে কাজ করছি, আমার মনে হয় প্রতিটা আপুরা যারা আছেন সবারই দেখি ভিডিওতে একই কথা বলেন, নিজের জন্য কোনো প্রয়োজনীয় জিনিস কেনার চাইতে আমাদের এখন সাংসারিক জিনিস কিনতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই দোকানটা আমি এখান থেকে প্রায় সময় কিনি আমার বাসার জন্য টুকিটাকি যে জিনিসপত্রগুলা। তাছাড়া হচ্ছে যে ননস্টিকের যে পাতিলগুলো, এই দোকানের কোয়ালিটিগুলো খুব ভালো। এখান থেকে আগেও আমি একটা শোপিস কিনেছি, ক্যান্ডেল হোল্ডার। তো আজকেও আমি কিছু জিনিস কিনবো। তো আমার ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে বের হয়েছি, ওদেরকে নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করে করব। তো এই তো দোকানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং এই দোকানটাতে মোটামুটি অনলাইনে যে প্রাইজে জিনিসগুলো বিক্রি করে সেখান থেকে খুব বেশি প্রাইস ওরা নেয় না। আমার তো মনে হয় যে অনলাইন থেকে আনলে যে ডেলিভারি চার্জটা দিতে হয় সেটা এখানে লাগছে না, বরং সেই দামে বা তার থেকে একটু কম প্রাইজেও পাওয়া যায় সবগুলোতে। তো এটা হচ্ছে উত্তরা ৫ নম্বর সেক্টর, লেক ড্রাইভ রুট। তো এখানে আমরা ফুচকা খেতে আসছি শপিং শেষ করে। তো শপিংগুলো দোকানে রেখে এসেছি, যাওয়ার সময় নিয়ে যাব। তো ছেলেমেয়েরা আজকে বললো যে আম্মু ফুচকা খাই চলো। তো এখানে আমরা 2 প্লেট দই ফুচকা আর দুটো হচ্ছে নর্মাল ফুচকার অর্ডার করেছি। তো লেকের পাশে বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই জায়গাটা আসলে। যদিও লেকের কাজ চলছে, লেকের সব পানিগুলো শুকিয়ে এখানে সংস্কারের কাজ চলছে, হয়তো আরো সুন্দর করে এটাকে করবে পাশেই লেকটা। তো যারা উত্তরা আছে তারা তো আমরা এই জায়গাটা চিনি এবং খুব ভালো লাগে। পাশে কিন্তু একটা একটা না দুটো হবে নার্সারি রয়েছে। তো আমি এখান থেকে একটি লাকি ব্যাম্বু গাছ কিনেছি।
যদি এ পর্যন্ত লাকি বেম্বু গাছ মনে হয় আমার 4-5 বার কেনা হয়ে গিয়েছে। আমার বাসায় কোনো গাছ থাকে না বলতে গেলে, সব মরে যায়। মোটামুটি যেতটুকুই আছে, মানি প্ল্যান্ট আছে কিছু, আর অন্যান্য কিছু গাছ আছে। তারপর নিয়ে আসলাম, দেখি এটাকে রাখা যায় কতদিন। আর এই তো এই শপিংগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই জিনিসগুলো কিন্তু যতটুক দামি, এগুলো সবসময় কিন্তু হাতের কাছে, মানে এগুলো কিন্তু কেনা যায় না। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছি, আমাদের কিন্তু একটু টাকা পয়সা জমিয়ে এই শখগুলো পূরণ করতে হয়। কারণ হুটহাট করে কেনা সম্ভব হয় না। কারণ এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট দামি আমার কাছে তো মনে হয়। তো ছেলেমেয়েরা ঈদে যে সালামি টাকা পেয়েছিল, তো ওদের যে টাকাগুলা আমাকে দিয়েছিল, তো ওদেরকে বললাম যে যেহেতু এখন তোমাদের এগুলো টাকা লাগছে না, আমি সাংসারিক কাজে লাগিয়ে ফেলি, পরে তোমাদেরকে কিনে দিব তোমরা যেটা চাবে। তো ওরা আসলে কোনো আপত্তি করেনি, কারণ ওরা চায় যেহেতু আমি ইউটিউবে এখন কাজ করি, টুকটাক সংসারটা বা ঘরটা সুন্দর করে সাজানো থাকুক, সেটা ওরা চায়। তো এই আর কি, ওদেরকে সাথে নিয়ে কিনেছি। তো এটা একটা জার সেট, চার্চের স্ট্যান্ড সহ, আর পাশে হচ্ছে 5টা হোল্ডারের ক্যান্ডেল হোল্ডার, আর একটা টিস্যু বক্স কিনেছি, আর এটা কিনেছি ছোট একটা ক্রিস্টালের গাছ। তো জিনিসগুলো দেখতে কেমন হয়েছে আপুরা কমেন্টে জানাতে পারেন। আর এটা ছিল পরদিন আমার ছেলে মেয়েদের, আমার টুইন বেবি, হয়তো অনেকে জানেন বা জানেন না, আমার ছোট ছেলে মেয়ে 2জন টুইন। তো ওদের বার্থডে ছিল, তো সেজন্য তেমনভাবে তো কিছু করা হয় না। তো ওর বাবা ওদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে পাশেই রেস্টুরেন্টে গিয়েছি আমরা খেতে। কারণ ওদের পরীক্ষা চলছে, যেহেতু দূরে কোথাও যাওয়া যাবে না ঘুরতে বা খেতে, তো বললো যে যেহেতু বাসার কাছে রেস্টুরেন্ট আছে, চলো সেখান থেকে খেয়ে চলে আসি। তো আমার বাসা থেকে জাস্ট 5 মিনিটের রিক্সা ভাড়া, 5 মিনিটের দূরত্ব। তো সেখান থেকে খেয়ে আমরা চলে এসেছি। আর ওদের বাবা আগে কেক নিয়ে এসেছিল অফিস থেকে আসার সময়। তো রাতে এসে আমরা সেই কেকটাই কাটি। তো এখানে রাত হয়ে গিয়েছে, তখন প্রায় 11:30 বাজে। তো একটা কেক শুধু আমরা জাস্ট নিজেরাই একটু, আমার ওই যে বড় মেয়ে এখানে টিভিতে গান ছেড়ে দিয়েছে জন্মদিনের, আর নিজেরাই একটু আনন্দ ফুর্তি করেছি আর কি। আসলে ছোট ছোট আনন্দ এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকে। যদি ওরা বড় হয়ে গিয়েছে, আমরা কিন্তু বড় ছোট নিয়ে বার্থডে কিন্তু আমরা টুকটাক সবাই কিন্তু কম বেশ টুকটাক একটা কেকের মাধ্যমে হলেও কিন্তু পালন করি। যদিও এটা গুনাহ আমরা জানি, কিন্তু আমরা তো সেভাবে কোনো কিছু করছি না। তো জাস্ট এই কেকটাই কাটা হচ্ছে। তো এই তো এখানে ওদের 2জনের নাম লেখা, আমার ছেলে মেয়ের। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, আম, ওরা যাতে মানুষের মতো মানুষ হয়, আল্লাহ ওদেরকে নেক হায়াত দান করেন। সন্তান যতই বড় হোক না কেন, বাবা মার কাছে কিন্তু ছোটই থাকে। তো আমাদের পক্ষ থেকে খুবই সামান্য এবং ছোট ঘরোয়া আয়োজন ছিল ওদের জন্মদিন উপলক্ষে। তো খুব সুন্দরভাবে সময়টা কেটেছে। দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আজকে এখান থেকে বিদায় নিব আপনাদের কাছ থেকে। আর এখানে এই যে ফলগুলো দেখছেন, গ্রীষ্মকালীন ফল, এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো এই বছরের গ্রীষ্মকালীন ফল প্রথম, বাড়ির ফল দিয়ে শুরু হচ্ছে খাওয়া। নিজেদের গাছের ফল খেতে ভালোই লাগে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।